আজকে রান্না করেছি খুব মজাদার গরুর মাংস দিয়ে বুটের ডাল। আসসালামু আলাইকুম। বুটের ডাল রান্না করার জন্য চুলায় একটি কড়াই নিয়ে কয়েকটা শুকনো জিরা টেলে নিলাম। এখন কড়াইতে আমি সরষের তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা। এগুলো এখন আমি লাল করে ভেজে নেব। ভেজে বেরেস্তা বানিয়ে এটা উঠিয়ে নেব ফোড়ানি বাটা দেওয়ার জন্য। এখন আমি পরিমাণ মতো মশলা কষানোর জন্য পানি দিয়ে নিলাম। আমি সব মশলা একসাথে মিশিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, জিরা আর কাঁচামরিচ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মশলা সব দেওয়া হয়ে গেলে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আমি যেহেতু ডাল দিয়ে রান্না করবো, কারণ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং চর্বিযুক্ত মাংস ব্যবহার করেছি আমি। মাংস ভালোভাবে এভাবে কষানো হয়ে গেলে আমি বুটের ডালটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। সেই সিদ্ধ করা বুটের ডালটা এখন আমি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মাংস ডাল সহ। মাংস আর ডাল একসাথে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। মাঝখানে কয়েকবার আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন ফোড়ানি বাটা বানিয়ে নিয়েছিলাম, সেই ফোড়ানি বাটাটা দিয়ে দিলাম। লবণ দেখে নিয়েছি, লবণ একটু কম মনে হয়েছে, এই কারণে ফোড়ানি বাটার সাথে একটু লবণও দিয়ে দিয়েছি। এই ফোড়ানি বাটার মধ্যে আমি ব্যবহার করেছি সাদা এলাচ, কালো এলাচ। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।